2রা আগস্ট শনিবার পালিত হলো বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের 165তম জন্মদিন। আইএনটিইউসি সেবা দলের সভাপতি প্রমোদ পাণ্ডের উদ্যোগে আচার্য প্রফুল্ল চন্দ্রকে স্মরণ করা হয় এদিন। শিয়ালদায় নীলরতন সরকার মেডিকেল কলেজের উল্টো দিকে আর আহমেদ ডেন্টাল মেডিকেল কলেজের সামনে ঔষধ সত্যাগ্রহ আন্দোলন কর্মসূচি নেওয়া হয় আইএনটিইউসির তরফে, যেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওষুধের ক্ষেত্রে অব্যবস্থাপনার অভিযোগ তুলে 4 দফা দাবি পেশ করা হয়। আইএনটিইউসির দাবি, জাল ওষুধে বাজার ছেয়ে গিয়েছে। বেশিরভাগ জাল ওষুধ তৈরি হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, এমনকি কেন্দ্রীয় সরকারি সংস্থা স্যালাইনও জাল বেরোচ্ছে। অথচ এই পরিস্থিতিতে আচ্ছে দিনের প্রচার করছে বিজেপি। আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রাটা তো এখানে উঠবে। আর দেখা যায় যে কোভিডের আজকে আমাদের আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের যে উনি ওষুধ কোম্পানি চালু করেছিলেন, প্রথমে বাংলা আমাদের গর্ব, ওনার জন্মদিনে আজকে বেছে নিলাম। এই জন্মদিনের উদ্দেশ্য নিয়ে আজকে আপনারা বলুন না, ওষুধের দাম এত দাম বেড়ে গেছে, জেনারেল ওষুধের দাম বেড়ে গেছে, জিএসটি বিমাতে 18% করে দিয়েছে। আমরা ওই জন্য আজকে মোদী সরকারকে 4টে চার্জশিট জারি করছি। সেই 4টে চার্জশিট হলো, আর একটা মুভমেন্টটা চলে যাবো ওষুধ অপারেশন, এখানে একটা কংগ্রেস নেতা সজল ঘোষের হাতে। আপনারা দেখেছেন উনি মাতাচ্ছেন একটা সুদূর অপারেশন নিয়ে প্যান্ডেল করছেন, কিন্তু ওষুধে কোনো জিজ্ঞাসা বুদ্ধ চিহ্ন দেখেছেন? নেই। আমরা চাইছি এই মুভমেন্টটা ওনার হাতে তুলে দিতে। আমাদের একটাই ডিমান্ড, ওষুধ এমআরপিটা ইমিডিয়েটলি কমান, আর চার্জশিট যে আছে ওনারা মোদির হাতে তুলে দিই।